নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে শিল্পকার দিয়ে একটা টেরাকোটার কাজ দেখাবো। দেখো তো এই কাজগুলিতে ওয়াল হ্যাঙ্গার বা চাবির রিং ঝোলানোর ব্যবস্থা করতে পারো, দেখতে ভালো লাগে। এই ধরনের জিনিস কিনতে পাওয়া যায়। তো আমরা শিল্পকার দিয়ে সহজে করার চেষ্টা করব। প্রথমে আগে একটা কাঠের ফ্রেম করে নেব, যাতে জন্য লাগবে ড্রয়িং বোর্ড। ড্রয়িং বোর্ডটাকে ফ্রেম করব কীভাবে সেভাবে মোটামুটি এঁকে নিলাম। নিয়ে কাঠগুলো, সরু কাঠ কিনে নেবো, সেগুলো চারিপাশে একটা ফ্রেম মতো করে লাগিয়ে দেবো। তো যে যেমন পারো চওড়ায় কাঠ কিনতে পারো তোমাদের ইচ্ছা মতো। বেশি মোটা কিনবে না, তাহলে সুবিধা হবে পেরেক মারতে। পেরেকও মারতে পারো অথবা বড় পিনও মারতে পারো, যেমন খুশি। তো পাতলা বোর্ড হলে এরম সহজেই পেন নাইফ দিয়ে কেটে যেতে পারে, কিন্তু পাতলা বোর্ড যদি না হয় সেক্ষেত্রে আমরা হ্যাসকো ইউজ করতে পারি, হ্যাসকোতেও কেটে নিতে পারি। তো আমরা কিছুটা এরকম ঘরের মতো করে কাটছি, যাতে দেখতে ভালো লাগে। তোমরা চাইলে অন্য ডিজাইনও করতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন পারো ডিজাইন করতে পারো, গোলের মধ্যেও করতে পারো, অথবা চারকোনা, চৌকো, বর্গাকার, যেমন মন চাই করতে পারো। অথবা আমি যেমন করছি তেমনও করতে পারো। এটা দেখতে বেশ ভালোই লাগবে। তো এই সমস্ত ক্ষেত্রে পোড়ামাটি মাটি ইউজ করা হয়। তো পোড়ামাটি দিয়ে করছি না, আমরা শিল্পকার ইউজ করছি। তোমরা শিল্পকারের ব্যবহার নিশ্চয়ই জানো। যারা শিল্পকার ব্যবহার জানো না, সেক্ষেত্রে তাদের বলে দিই। শিল্পকার ইউজ করার জন্য যেটাকে ইংলিশে ফেভিক্রিল ক্লে বলে, এটা তোমাকে কিনতে হবে। 25 টাকা করে প্যাকেট নেয়। তো তোমরা একেবারে বড় বাক্সও কিনতে পারো, সেক্ষেত্রে দাম আলাদা। আর অবশ্যই তার জন্য একটু পাউডার লাগবে এবং একটু ফেভিকল। তো মোটামুটি এই ডিজাইনটা তৈরি করতে ফ্রেমটা বানিয়ে নিলাম। দিয়ে এবারে আমরা পিন দিয়ে এটাকে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর এর উপরে আমরা একটা রাফ স্কেচ করে নিতে পারি যে জিনিসটা বানাতে চাই। তো শুধুমাত্র এই ধরনের কাজই করা যাবে এমন নয়, এর মধ্যে আমরা মুরাল পেন্টিংও করতে পারি, ফ্রেমের মধ্যে বেশ ভালো লাগবে। তো আমরা বড় পিন লাগিয়ে দিচ্ছি, যাতে সহজে হয়ে যায়। পেরেক মেরেও, ছোটো পিন পেরেক মেরেও করা যেতে পারে। তো দেখো এরমভাবে বসিয়ে নিলাম, নিয়ে সহজ হয়ে যায়। তো যেটা বলছিলাম যে আমাদের শিল্পকার কাজ করার জন্য তোমাদের আঠা, পাউডার আর শিল্পকার লাগে। শিল্পকার দুটিকে ভালো করে মিশিয়ে নিয়ে কাজ করলেই হয়ে যায়। তোমরা নিশ্চয়ই আগে দেখেছো। আমি একটা লিপ্পান আর্টও করেছিলাম জগন্নাথে, সেটাও দেখেও করতে পারো। সেটাতেও আমি শিল্পকারের কাজ করেছিলাম। তো সেটা চাইলে তোমরা দেখতেই পারো, ভালোই লাগবে। তো মোটামুটি ফ্রেম রেডি হয়ে যাওয়ার পর আমরা একটা রাফ ড্রয়িং করে নেবো, যেটা বানাতে চাই সেটার। হাতের কাজ বা ক্রাফট যে কোনোই করতে গেলে আমাদেরকে অবশ্যই বেস, মানে আর্টিস্টের একটা বেস যেটা, সেটা হলো ড্রয়িং। ড্রয়িং অবশ্যই ভালো হওয়া চাই। ড্রয়িং বা স্কাল্পচার যদি করো, সেক্ষেত্রে তোমাকে সেই বিষয়টার বিভিন্ন দিক দিয়ে তার স্ট্রাকচার সম্বন্ধে যথেষ্ট নলেজ হওয়া দরকার। এর জন্য ভালো করে দেখতে হয়। যার চোখ ভালো নয় সে কখনোই ভালো আর্টিস্ট হতে পারে না। তো সেক্ষেত্রে তোমাকে চোখ ভালো নয় মানে চোখে প্রবলেমের কথা বলিনি, চোখ ভালো নয় মানে ভালো করে দেখার, খুঁটিয়ে দেখার ক্ষমতা। যে তুমি কোনো জিনিসটাই বা কোনো একটা বাঁকা অংশ বা কোনো একটা ভাঙা অংশ বা কোনো খাঁজগুলো, যেগুলো অন্ধকার, ডিপ লাইট, যেগুলো দেখে আর কি আর্টের ক্ষেত্রে, সেই সমস্ত কোনো জিনিসটাকে আন্ডার এস্টিমেট করো না। তুমি প্রতিটা জিনিসটাকে ভালো করে খেয়াল রাখো এবং সেটা হুবহু করার চেষ্টা করো। যত করতে পারবে ততই জিনিসটা রিয়েলিস্টিক হয়ে যাবে। তো অনেকক্ষণ ধরে কথা বললাম। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই কাজটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে। সম্পূর্ণটা দেখো, কেটে কেটে দেখো না, ভালো করে দেখো। এইবারে আমরা এঁকে নেওয়ার পর একটা রাফ স্কেচ করে নিলাম মোটামুটি, যে এরকম করব। তারপরে আমরা এই হার্ডনার আর সফটনার, শিল্পকারের ভেতর দু রকম থাকে, হার্ডনার একটা সফটনারের প্যাকেট। তো দুটোকে ভালো করে মেশাতে হয়। হাতে পাউডার লাগিয়ে নিলে আর মাটিটা হাতে লাগবে না। একটু যে কোনো পাউডার লাগাতে পারো তোমরা, যে কোনো গন্ধওয়ালা পাউডার লাগিয়ে দিতে পারো বা নর্মাল পাউডারও লাগিয়ে দিতে পারো, যেমন মন চায়। একটা পাউডার হাতে লাগিয়ে নেবে। পাউডার হাতে লাগিয়ে নিয়ে করলে কি হয়, মাটিটা তোমার হাতে লেগে যাবে না, এই আর কি। ভালো করে মাখাবে যেন দুটো ভালো করে মিশে একেবারে সাদা রঙ এসে যাবে। সো করার পর তারপরে এইবারে আমরা প্রথমে হাত পাগুলো করবো এই জিনিসটার। তো দেখো প্রথমে একটা রোল পাকিয়ে নিলাম। রোল পাকিয়ে নিয়ে যতটুকু মোটা হয়, যে এটা দিয়ে পাটা হয়ে যাবে ততটুকু কেটে নেবো।
তো এইবারে আমরা আঠা দেবো, জাস্ট আঠা দিয়ে লাগিয়ে দেবো, কোনো ব্যাপার না। হ্যাঁ, যেটা যেমন হাতের উপর আঠা দিলাম, পায়ের ওপর দিলাম। এবং শিল্পকারের কাঠি যদি থাকে, কী বলে, স্কাল্পচারের কাঠি যদি থাকে তাই দিয়ে করবে, আর না হলে তোমরা কিছু একটা দিয়ে, পেনের শেষ অংশ দিয়ে বা কিছু দিয়ে এই মাথাটা এরকম চিপকে দিলেই হয়ে যাবে। একদম সিম্পল কাজ। এরপরে এটাকে শুকাতে দেবে একটু সময় দিয়ে। অবশ্যই এর কোনো শর্টকাট নেই, তোমাকে হাওয়াতেই শুকাতে হবে ভালো করে। হেয়ার ড্রায়ার দিলে হবে কি না আমি ঠিক জানি না, যাই হোক, তো তোমরা চেষ্টা করো যাতে এমনিই শুকিয়ে যায়। একটু রেখে দিলে, একবেলা রাখলেই দ্বিতীয় বেলায় তোমার এটা কাজ করতে পারবে, কোনো অসুবিধা হয় না। ভালো করে মাখালে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ভালো করে মুখগুলো গোল করে সুন্দর করে, মুখটার নিচের দিকটা সরু এবং উপর দিকটা চওড়া এবং স্মুথ হয় যেন। অবশ্যই এবড়ো খেবড়ো হয়ে গেলে তোমরা একটু পাউডার দিয়ে পালিশ করে দিতে পারো, দিলে এটা স্মুথ হয়ে যাবে। এরপর বডির অংশটা করব, বড় অংশ। তো বডির অংশটা প্রথমে বসিয়ে নিয়ে তারপরে কেটে নিতে পারো, অথবা তোমার ইচ্ছা, যদি তুমি হাতেই করেই বডির শেপটা করে নিতে পারো তাহলে তো খুবই ভালো, তাহলে ওটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে তোমার এর ওপরে নিচে শাড়ির অংশটা একটু পাতলা করে নিলাম, আগে চ্যাপটা করে নেবো। অবশ্যই যেই বোর্ডে করছো সেই বোর্ডের ওপর যাতে না চিপকে যায় জিনিসটা, সেই জন্য আমরা পাউডার লাগিয়ে নিতে পারি। পাউডারের রেজিস্ট্যান্সের কাজ করে, তো পাউডার দিয়ে স্মুথও হয়। পাউডার দিয়ে তুমি কাজ করলে তোমার ইয়ে হয়ে যাবে না, এটা মিশে যাবে না। অত্যাধিক পাউডার দেবে না, সামঞ্জস্য রেখে করবে যাতে বিশাল না হয়ে যায়, আবার খুব কমও না হয়ে যায়। ঠিক আছে, তো এতে কাজ করতে সুবিধা হবে। সাধারণত কম পাউডার দিলে সহজে আটা ছাড়াই অল্পতেই বসে যায়, আর অত্যাধিক পাউডার দিলে এগুলো বসতে চায় না আটা ছাড়া। তো এই মোটামুটি কাজ, তেমন কিছুই নেই আর। এরপরে আমরা বিভিন্ন কালার করব। কালারের মেনশনগুলো আমি বলে দিচ্ছি কী কালার ইউজ করছি। আমরা ব্যাকগ্রাউন্ডে প্রথমে ডার্ক ব্রাউন ইউজ করব, তার মধ্যে একটু হলুদ দেবো। ডার্ক ব্রাউনও ইউজ করতে পারো, স্যাপ গ্রিনও ইউজ করতে পারো, তোমার যা মন চায়। তারপরে এটাকে সম্পূর্ণ সাদা করে নেবো, সাবজেক্টটাকে সাদা করে নিয়ে এরপরে আমরা একটুখানি কোথাও হলুদ, কোথাও একটু ব্রাউন আর কালো দিয়ে বিভিন্ন রকম নকশা এই সমস্ত করব। এবং ব্যাকগ্রাউন্ডে একটু ওপর দিকে পাতা দেখাবো আর নিচের দিকে ঘাস। তো দেখতে থাকো, আর কিছু বলছি না, তোমরা কাজটা সম্পূর্ণ দেখো। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পুরাতনরা আমার ভালোবাসা নিও। আশা করি তোমাদের ভালো লাগছে কাজটা। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখতে থাকো।
তো বন্ধুরা এই মোটামুটি শেষের দিকে কাজ দেখো। তো এরপরে সাজানো বিভিন্ন রকমভাবে, তুমি চাইলে অন্যরকমভাবেও সাজাতে পারো, তোমার ইচ্ছা। তবে কাপড়টা বা এগুলো একটু ব্রাইট কালার দিয়ে রাখবে, ব্রাইট কালারের ওপর কাজ করতে বেশ ভালো লাগে। তো ব্রাইট কালারের ওপর দেখতেও ভালো লাগবে। তো দেখো কেমন করে করছি বাকিটা।